হোক, যার মধ্যে তিনটি বদ অভ্যাস বাজে গুণ আছে, বুঝতে হবে পাকা জাহান্নামী। কটা? কটা? আমার কথা না, আবার বলছি, ওয়াল্লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন অবশ্যই মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক, বিশাল একটা শ্রেণী, বিশাল একটা পপুলেশনকে জাহান্নামের জন্য বানিয়েছি। আশ্চর্য কথা, মানুষ আর জিনদের মধ্যে বিশাল একটা সংখ্যক জাহান্নামের জন্য বানিয়েছি। বান্দা বলল, আল্লাহ তারা কারা? কি করে চিনবো লোকটা জান্নাতি, কি করে চিনবো লোকটা জাহান্নামী? আর আল্লাহ বললেন, তাহলে কোরআন যদি তুমি পড়ো তাহলে বুঝতে পারবে লোকটা জাহান্নামী। কি করে বুঝবে জাহান্নামী? কি করে বুঝবেন? কোরআন পড়লে কটা গুণ থাকলে জাহান্নামে যাবে? জোরে বলুন, সবাই বলুন। তিনটি। এক নম্বর কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে, কলব আছে, অন্তর আছে, চিন্তা আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, এক্সপেরিয়েন্স আছে, শিক্ষা আছে, সবকিছু নিয়ে চিন্তা করে, সবকিছু নিয়ে ভাবে, সবকিছু চিন্তা করে, ভাবনা চিন্তা করে, সবকিছু গবেষণা করে, কিন্তু সব চিন্তা করেও আল্লাহকে খুঁজে পায় না। সব চিন্তা করেও আল্লাহকে নিয়ে যারা ভাবে না আর ভেবেও সত্যকে যারা গ্রহণ করে না, তারা জাহান্নামে যাবে, ওদের কেউ বাঁচাতে পারবে না। ভেবে ভাবে, ভেবে ভাবে না। বাপের বাপ মারা গেছে, কবরে মাটি দিয়ে এসে বাড়িতে বললে, বাবা আমার মাথার উপর থেকে বট গাছটা নেমে গেল। ওই যে বাপ কবরে চলে গেল, এবার 39 দিন পরে একটা অনুষ্ঠান হবে, তার নাম কি বাবা? কথা বলেন। বাপের মরণের 40 দিন পরে কি হবে? মিলাদ হবে, 40 হবে, কলমা খানি হবে, আর একটু খাওয়া হবে। হবে কি হবে না? কলেমা পড়ুক আর না পড়ুক, খাওয়াটা তো জোর করে খেতে হবে। কি বুঝলেন? যা কলেমা আর বলে লাভ। আপনাদের এখানে দানা পড়ে না ছোলা পড়ে? কোনটা? তাসবিহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হচ্ছে কালেমা। আর কেউ যদি বলে লা ইলাহা 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 লা ইলাহা, তখন ভিতরে রান্না করছিল লাইলা ভাবি বলছে আমার নাম নিয়ে জিজ্ঞেস করছে। কি বুঝলে? এ বাবা, হয় কি হয় না? কলেমা পড়তে গেছো, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যাও তো ভালো করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা বললে আপনাদের সবাই জাহান্নামে চলে যাবে, তাই না? কি আশ্চর্য, লোককে মুখ খুলছে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটার নাম হলো কলেমা। যারা পড়তে গেছে 40 দিন সকালে তাসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর লাইলা রান্না করছিল, সেই সেলিম যার বাড়ি মারা গেছে, ওর বড় বড় বললে আমার নামে জিজ্ঞেস করছে, কি ব্যাপার? এগুলো যেন না। লা ইলাহা ইল্লাল্লাহ একবার ভালো করে পড়ুন। যিনি মারা গেছেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানেন কিনা খবর নিন। এত সুন্দর মসজিদ করেছেন, পাড়ার 10টা ছেলে বসে বসে আড্ডা মারছে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানে কিনা খবর নিন। চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে, পায়ের উপরে পা তুলে বললে এই ঠান্ডার সময় ওযু না করলে হয়। কে ফতোয়া দিচ্ছে? মুফতি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব? না, একটা লোক মুখে বিড়ি টানছে, মুখে দাড়ি নাই, ও ফতোয়া দিচ্ছে, বললে এই যা ঠান্ডা পড়েছে ওযু না করলে হয়।
কি বলছি বুঝতে পারছেন না? সেদিন বাঁকুড়ায় একটা ফকির আছে, ফকিরি মতবাদের লোক। উনি দেখলাম ওনার মুরিদরা সব বলল ভণ্ড পীর, হাক্কানি পীর নয়, ভণ্ড, মানুষের রুজি খায়, অথচ সত্য কথা প্রকাশ করে না। তো বললে হুজুর আমাদের পীর সাহেব শিক্ষা দিচ্ছে যে পেশাব করে পানি নেওয়ার দরকার নাই। আস্তাগফিরুল্লাহিল আযীম। বললে কেন? বললে পেশাব করে পানি নেওয়া মানে একটা বাজে ব্যাপার। বললাম কেন, কারণটা কি? বললে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এই পানির জন্য শহীদ হয়ে গিয়েছিল, আর সেই পানি ওই জায়গা দেবো? কত বড় হারামি চিন্তা করো। আচ্ছা এইসব কথা মানা যাবে? কি বলছেন? তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলছেন না, ওটা অন্তর থেকে হচ্ছে কিনা দেখতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই কলেমাটা মুখ দিয়ে পড়বে, অন্তর থেকে সে অন্তরে এবং মুখে দুটো যখন মিলে যাবে, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। সকলে এখন বলার দরকার নেই, আর একটু ভালো ঠান্ডা পড়ুক তবে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতি। যে লোক মারা গেছে 40 দিন মিলাদের দিন 1,24,000 বার কলেমা হলো, অথচ লোকটা জীবনে কলেমা উচ্চারণ করতে পারত না, ওটা নিয়ে মহল্লার লোক কোনদিন ভাবেনি, ভাবার সময় নেই। যেহেতু এখন গরু জবাই হয়েছে, এবার ভাববো, তাই তো নাকি? ও বাবাজিরা, আল্লাহ ভাই, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছে, হাত দুটো ধরুন, পা দুটো ধরুন, মসজিদে ইমাম সাহেবের কাছে 2 থেকে 3টে মাস মাগরিবের পরে কিংবা আসরের পরে ইমাম সাহেবের হাতে 1000 খানেক টাকা দিয়ে বলুন, মাওলানা আপনি যেমন কোরআন পড়ছেন আমার সন্তানটাকে সেইভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। 1 থেকে 2 মাস। বর্তমান ছেলেরা হলো ডিজিটাল, কি ছেলে? 5G গতির ছেলে। এদের কোনো মানে আগেকার মতো সেরকম একদম, এদের ব্রেনটা মানে কম্পিউটার, যা বলবেন সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেবে। কি বুঝতে পারছেন না? আগে একটা লোকের কাছে সূরা কাউসার শেখাতে গিয়ে চুল পেকে গেছে। সূরা কাউসারটা 40 বছর বয়সে ইমাম সাহেব ট্রেনিং দিচ্ছে, 40, 50, 60, 20 বছর ইমাম সাহেব শিখিয়েছে। যেই রমজান মাস আসে খালি সূরা কাউসারটা শেখে। 60 বছর বয়সে ইমাম সাহেব বলছে, চাচা 20 বছর তো তুমি নামাজ পড়লে আর সূরা কাউসারটা শেখালাম, একটু বলো দেখি। এবার বলছে, ইন্না আহাতাইনা কালো কাউসার ফাসাল্লিহি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাহানিয়াকাহু আলো আবতার। আচ্ছা এরকম নামাজ পড়লে নামাজ হবে? কি সর্বনাশ, ছোট একটা সূরা ঠিক করতে পারে না। আল্লাহ বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কমপ্লিট হয়ে গেল। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আপনার সন্তান ইমাম সাহেবের কাছে মসজিদে 2 থেকে 3 মাস মক্তবে পাঠিয়ে দেন। আপনার ছোট্ট বাচ্চা ছেলেটা যেটা সবে 1 ক্লাস 2 ক্লাস 3 তে পড়ছে, আসরের নামাজের পরে আপনাদের মসজিদে মক্তব আছে। কত বাচ্চা পড়ে? কত বাচ্চা পড়ে? মক্তব নেই, বাচ্চারা মসজিদে পড়ে না। এটা কি তাহলে বাচ্চারা শেখে করতে করতে? সর্বনাশ, কি সর্বনাশ আপনারা করেছেন। কে আপনাদের এত রাত সহ্য দিতে বলে? ইস, কি ক্ষতি করছেন আপনার বাচ্চারা, বুঝতে পারছেন কি বক্তব্য করবো। একটা ছোট্ট মাসুম বাচ্চা, ও ঘুম থেকে উঠে আগে কোরআন শিখবে, ও আগে নামাজ শিখবে, আগে রোজা শিখবে, আগে দিন শিখবে, আগে ইসলাম শিখবে। ওর হাতে ঘুম থেকে উঠে বাবা বলছে, এনে মোবাইল না, মোবাইল দেখছেন
এই ছেলে বড় বাবার ভাত দেবে, এই ছেলে তো গাঁজা খাবে, এর বউ তো সুদের টাকা পাঠাবে, ও তো মিথ্যা কথা বলবে, ও তো দাড়ি চাঁচবে, ও তো বাপের বুকের উপরে বসে হেসো দিয়ে জবাই করবে। করবে কি করবে না? পায়ে ধরে বলে যাচ্ছি শোনো, যদি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাও, পরবর্তী জেনারেশনকে যদি মসজিদমুখী করতে চাও, যদি চান যে মসজিদে সারা জীবন নামাজি থাক, পাড়ায় কোরআন পড়া লোকের সংখ্যা বাড়ুক, পাড়ায় নামাজির সংখ্যা বাড়ুক, ইমাম সাহেব যোগ্য মানুষ, আমার আগে বক্তব্য করছিলেন তো কথা বলে না, ইমাম সাহেবের কণ্ঠ দেখেছেন কত সুন্দর, একদম 22 বছরের ছেলের মতো কণ্ঠ। বয়স হলে হবে, ভিতরে মাল সব ঠিক আছে, কি বুঝলেন? এরকম একটা যোগ্য ইমাম পেয়েছেন, যারা বাচ্চা আপনাদের বাড়িতে আছে, নার্সারি বাচ্চা 1 কেজি 2 পড়ে, ক্লাস 2 3 4 5 এ পড়ে, প্রত্যেক দিন আসরের পরে আপনার বাচ্চাকে এই মসজিদের মধ্যে সামনে জায়গা করে বা যে কোনো জায়গায় মসজিদ সংলগ্ন আপনার বাচ্চাটা যেন সহিভাবে কোরআন শিখতে পারে, এই ব্যবস্থাটা যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি সফল পিতা, সফল পিতা। আর যদি ব্যবস্থা না করেন, 14 বছর বয়স হবে প্রথমে বিড়ি ধরাবে, 16 বছর বয়স হবে গাঁজা থেকে যাবে, টাটকা গাঁজা খাবে, বাড়িতে এসে মাতলামি করবে, মার খেয়ে মসজিদে দোয়া করছে আল্লাহ হেদায়েত করো, আল্লাহ বলে বেরো বেরো বেরো। তো কখন গাছ জিনিস কখন দিচ্ছিস? জ্বর হয়েছে সকালবেলা রোজা খাচ্ছিস 1 মাস পরে? হ্যাঁ, বাচ্চাদের জন্য প্রত্যেকে বাধ্যতামূলক করে দেবেন বক্তব্যে, বলুন ইনশাআল্লাহ। এই কথাটা যেন মসজিদ কমিটির মাথায় থাকে, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন ইমানদার কথাটা যেন মাথায় থাকে। আর যারা বয়স্ক ব্যক্তি, চায়ের দোকানে মাগরিবের নামাজের পরে যে গীবত, যে আলোচনা হয়, একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যদি প্রতিদিন চায়ের দোকানে চা খেয়ে যদি 1 ঘন্টা করে গল্প করে, ওর কিচ্ছু লাগবে না, এমনি জাহান্নামে চলে যাবে। লোক চুপ থাকে না, গীবত করে। কি গো গীবত করে না? এত বাজে বাজে গীবত, রাজনীতির কথা, ধর্ম নিয়ে প্রত্যেকের লোক চায় দোকানে গীবত করা। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। 3টি বদ গুণ থাকলে জাহান্নাম। কি কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দিয়ে ভেবেও ভাবে না। ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যারা চোখ থেকেও দেখে না, আল্লাহকে দেখে না, চোখ থাকার পরে কোরআন দেখে না, চোখ থাকার পরে মসজিদ দেখতে পায় না, চোখ থাকার পরে বৃদ্ধ পিতা মাতাকে ভিক্ষা করতে মুসলমান পাঠায়। বাড়িতে যেদিন মিলাদ হবে সেদিন 5 রকমের ফল, 4 রকমের মিষ্টি, 3 রকমের ভালো মাংস, চিকেন হবে, মটন হবে, বিফ হবে, অমলেট হবে, মাছ হবে, চিংড়ি হবে, সমস্ত রকমের খাবার আইটেম করে ইমাম সাহেবের জন্য, বাইরের হুজুরের জন্য খানজায় করে সাজিয়ে বললে হুজুর খাও, দোয়া করে দাও। আর নিজের জন্ম দেওয়া বাপটা শীতের দিনে ভিক্ষা করে খায়, নিজের জন্ম দেওয়া মাটা ডাক্তার দেখাতে পারে না, এই ছেলের নজরে পড়ে না। আল্লাহ বলছে জাহান্নাম তোমার অরিজিনাল ঠিকানা। কান থাকতে যারা শোনে না, শোনে যারা শোনে না, চোখ থাকতে যারা দেখে না, বিবেক থাকার পরে যারা ভেবে ভাবে না, আমার আল্লাহ বললেন ওরা হলো জাহান্নামী ঠিকানা। এত বড় ঘর মসজিদ খুঁজে পায় না মসজিদ মুসলমান। আল্লাহু আকবার। চোখ থাকলে দেখেও যারা দেখে না, কান থাকতে শোনেও যারা শোনে না, বিবেক আছে, বুদ্ধি আছে, ভেবে যারা ভাবে না, তারা কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ শুধু যদি বলতো যে ওরা জাহান্নামে যাবে, ব্যাস, তাহলে আর কিছু বলার দরকার ছিল না। আল্লাহ আরো দুটো কথা বলেছে। কটা কথা? আল্লাহ বলছেন কান থেকে সব কথা শুনে, আল্লাহর কথা যারা কানের মধ্যে রাখতে পারলো না, সব কিছু শুনে আজান যারা কানের মধ্যে নিয়ে মসজিদে আসতে পারলো না, চোখ দিয়ে সব কথা দেখার পরে, সব ভালো জিনিস দেখার পরে, আল্লাহর আযাবের ভয় যাদের করে না, আল্লাহর কালাম যারা দেখেও পড়ে না, আল্লাহর ঘর মসজিদ যারা দেখেও দেখে না, আর বিবেক বুদ্ধি দিয়ে যারা ভাবে না, আমার আল্লাহ বলছে কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। ওরা কি? চতুষ্পদ জানোয়ার। কুকুরকে সারাদিন ডেকে আনে, ও কুকুর আয় আমাদের বাড়ি খাবি,
আসবে তো? আসবে কি আসবে না? আসবে না? ওর মুখে হাড় দিন, মাংস দিন, চুচু করে চলে আসবে। ছাগলকে ঘাসের লোভ দেখান, চলে আসবে। গরুকে আনুন, চলে আসবে। মুরগির চাল ধান ছড়িয়ে দিন, চলে আসবে। পায়রার খাবার গম ছড়িয়ে দিন, চলে আসবে। আসবে কি আসবে না? এই আসবে কি আসবে না? আর যে আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে সেই আল্লাহ বলছে মুয়াজ্জিনকে দিয়ে বল দেখি জোরে শোনা। মুয়াজ্জিন 12:30টার সময় শুরু করেছে, হাইয়া আলাস সালাম। ওই আজানটা সকাল 9টার সময় দিতে পারবে? পারবে না, যেহেতু তার নির্দেশ নেই। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তার মানে মুয়াজ্জিন নিজের কথা বলল না, আল্লাহর নির্দেশে আল্লাহর বান্দাদেরকে মসজিদে ডাকলো। সময় নাই, আসরে ডাকলো সময় নাই, মাগরিবে ডাকলো সময় নাই, ইশায় ডাকলো সময় নাই, ফজরে ডাকলো ঘুম ছাড়ে না। এবার বুড়ো যখন হয়ে গেছে, কুমুন যখন চলে না, চেয়ার নিয়ে মসজিদে ঢুকে বলছে রব্বানা যা পাপ করেছি মাফ করো, আর ভুল করব না। আল্লাহ বলল তো চান্স দিতা, তুই আর কি করবি? তোর এখন আর চান্স আছে কি গো? 60 বছর লোক বুড়ো বয়সে সিনেমা দেখতে পারবে না? মেয়েদের সাথে জেনা করার সুযোগ, কুমার ক্ষমতা নেই, কি জেনা করবে? ক্ষমতা নেই, পারবে না। ও মদের আড্ডায় গেলে তোর মদ দিয়ে তুই বললে তো আমাদের কেস হয়ে যাবে, মদও দেবে না। ও তাস খেলতে গেলে কেউ নেবে না, যেখানে যাচ্ছে সব ছাটাই। বুড়ো বয়সে মসজিদে চেয়ার নিয়ে কোমর ভেঙে এক কোণে বসে বসে বলছে আল্লাহ আর করবো না। আল্লাহ বলে যেগুলো করেছি ওগুলোকে প্রায়শ্চিত্ত কর। সেজন্য জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ বলছেন চোখ থাকতে যারা দেখে না, কান থাকতে যারা শোনে না, বুদ্ধি বিবেক থাকার পরে যারা ভেবেও ভাবে না, উলাইকা কাল আনাম, ওরা জানোয়ার, ওরা চতুষ্পদ, ওরা কুকুর, ওরা শূকর, ওরা অমানুষ, ওরা জানোয়ার, ওরা পশু। শুধু এইটুকু বলে আল্লাহ ছেড়ে দেয়, ওইটুকু বলে আল্লাহ, এই সব কারা গো বাবা, কারা এসব কারা? ওই শ্রেণী যেটা বললাম, আর ওই শ্রেণী বুঝে না। আল্লাহ শুধু যদি বলতেন উলাইকা কাল আনাম, কান থাকতে যারা শোনে না, চোখ থাকতে যারা দেখে না, ওরা আনাম চতুষ্পদ জন্তু যদি আল্লাহ বলতো তাহলে আমি বলতাম না। এটা বলার পরে আল্লাহ বলছেন বাল হুম আদাল, বরং জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। কে বলছেন? আল্লাহ। জানোয়ারকে খাবার দিয়ে ডাকলে চলে আসে, কুকুরের মাংসের লোভ দেখালে চলে আসে, ছাগলের খাবার দিলে চলে আসে, হাঁস মুরগি গৃহপালিত প্রাণীর মুখে খাবার দিলে চলে আসে। যে আল্লাহ বান্দাকে খাওয়া দিচ্ছে, রুজি দিচ্ছে, সেই আল্লাহ ডাকছে, আল্লাহর ঘর পর্যন্ত যায় না। বুঝতে হবে এটা জানোয়ারের চাইতে ফার্স্ট ক্লাস জানোয়ার, আর জানোয়ারের ঠিকানা হলো জাহান্নাম। তিনটে গুণ যেন না থাকে। কান দিয়েছে আল্লাহ, শুনবো যাব আল্লাহর দিকে। চোখ দিয়েছে আল্লাহ, ভালো জিনিস দেখবো, ভালো ভালো কথাগুলো ভাববো, অন্তরে আল্লাহর কথা ভাববো। তাহলে আল্লাহ তাআলা মরণের পরে আমাদেরকে আগুন থেকে বাঁচিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটে গুণ থাকলে জাহান্নাম বলে দিলাম। এবার জান্নাতুল ফেরদাউসের কাজ বলেছি, কটা মনে আছে? 7টা। পারা নাম্বার 18, সূরার নাম মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে যারা যাবে, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা যারা হবে, তাদের জন্য 7টা কাজ দিয়েছে। এই 7টা কাজ যারা করবে তারা হলো জান্নাতি। 7টা কাজ। যতগুলো জান্নাত আছে তার মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে উচ্চ জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন দোয়া করতেন, বাবা আমরা দোয়া করি কি করি না? দোয়া করি, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমার কবর আযাব maaf করে দাও, আল্লাহ আমার বিপদ আপদ থেকে বাঁচিয়ে নাও। বলি কি বলি না? বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন দোয়া করতেন তখন জান্নাত চাইতেন। তিনি স্পেশাল সবচাইতে যেটা সুন্দর উৎকৃষ্ট ওই জান্নাতটা চাইতেন। সবচাইতে উৎকৃষ্ট সুন্দরের দিক থেকে ওই জান্নাতের নাম কি বাবা? জান্নাতুল ফিরদাউস। এটা শুনেন নাই আপনারা? হ্যাঁ, জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত। নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এই জান্নাতটা চাইতেন।
এবার আপনি কোরআন, আমি আপনাদের সামনে কোরআন পড়ছি। সূরার নাম আবার বলে দিলাম, সূরাতুল মুমিনুন, একদম 18 পারার প্রথম পৃষ্ঠা। এই সূরার মধ্যে 8টা আয়াতে 7টা কাজ দিয়েছেন। 7টি কাজ যে ব্যক্তি করবে, ও হালদার হোক, মিদ্দে হোক, লস্কর হোক, পাইক হোক, বৈদ্য হোক, মোল্লা হোক, পুরকাইত হোক, ও পীরের ঘরের বেটা হোক, মুফতি সাহেবের ছেলে হোক, ডাক্তারের ছেলে হোক, আর মূর্খ যে কোনো লোক, যে কোনো ব্যক্তি যদি এই 7টা কাজ করতে পারে, কারোর সাহায্য লাগবে না, আল্লাহর দয়ায় আর রাসূলের সুপারিশে জান্নাতুল ফেরদাউসে যাবেই যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 7টা কি বলবো ইনশাআল্লাহ। শুনুন, সূরার নাম বলেছি কি? মুমিনুন। কি বলেছি? মুমিনুন, একদম 18 পারা। তো আলোচনা শুরুর আগে সকলে একটু আউযুবিল্লাহ পড়ুন আমার সাথে, যেহেতু কোরআনের আলোচনা শুরু হচ্ছে। তো আর শয়তান কোনোদিন চায় না যে মানুষ কোরআন শুনুক, কোনোদিন শয়তান চায় না। এজন্য আপনি যখন কোরআন শুনবেন, সব সময় কোরআন পড়বেন, পড়ার আগে কি পড়তে হবে? পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। সুবহানাল্লাহ। তিনি দয়া করে আমাদেরকে ঈমান দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি দয়া করে আমাদের পাপকে ঢেকে রেখেছেন। আল্লাহ যদি আমাদের পাপের বদলা নিতেন, আল্লাহ যদি আমাদের পাপের শাস্তি দিতেন, বাঁচতে পারতেন? আমরা যা পাপ করেছি, পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি ক্ষমা করো আমার। তবে কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবে না, দেবে না? জোরে বলুন। বললে হুজুর দেখিয়ে দিন। আমেরিকায় নির্বাচন হয়ে গেল, কে ক্ষমতায় আসবে? ডোনাল্ড ট্রাম্প। তিনি সামনের নেক্সট উইকে শপথ নেবেন, আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বার আবার তিনি হবেন। তো শপথ নেওয়ার আগে তিনি গত 4 দিন আগে নিরীহ, একেবারেই অসহায় ফিলিস্তিনিদের হুমকি দিয়েছিলেন যে, ও নিরীহ ফিলিস্তিন, সন্ত্রাসী ফিলিস্তিন, ট্রাম্পের কথায়, যদি তোমরা আমাদের ইসরায়েলের যে ইহুদিদের ধরে রেখেছো যদি না ছেড়ে দাও, আমি শপথ নেওয়ার আগে যদি না ছাড়ো, তাহলে ইসরায়েল আমেরিকা মিলে তোমাদের পুরো গাজা, পুরো রাফাকে একদম জাহান্নাম বানিয়ে দেব, নরক বানিয়ে দেব। এই কথাটা বলে হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এটা আপনারা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছিলেন, হয়তো অনেকে পড়েছেন। আল্লাহ বলছে, শোনো, তোমরা চক্রান্ত করো আর আমি আল্লাহ কৌশল করি। একবার জোরে বলুন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যখন কোরআনের আয়াতগুলো পড়বো একটু জোরে বলবেন আল্লাহু আকবার। দুপুরে কারা কারা খেয়েছে শুধু তারাই বলুন আল্লাহু আকবার। এরকম খাওয়া কি ভালো হচ্ছে না নাকি? আর আমি এসেছি, খাওয়া দারুণ। আমার মামুনুল ভাই উনি একটা লোক সত্যি। হ্যাঁ, খাওয়ার মেহমানদারির দিক থেকে একদম মামুন ভাই 1 নম্বরে আছে। আসলেই মাছ গোশত কি খাবেন, কি বুঝলেন? তো সকল বলুন আল্লাহু আকবার। ট্রাম্প কি বলল? যে আমি ক্ষমতায় চেয়ারে বসার আগে যে সমস্ত
ইহুদিদেরকে ধরে রেখেছো ফিলিস্তিনে গাজাতে, তাদেরকে মুক্তি দাও, তা না হলে পুরো গাজাটাকে একদম পুরো ফিলিস্তিনকে পুরো রাফাকে নরক বানিয়ে দেব, জাহান্নাম বানিয়ে দেব, আগুনের গ্রাস করে দেব। আল্লাহ বলছেন দাঁড়া, কি গো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন শোনো, তোমরা করো চক্রান্ত, আমি আল্লাহ করি কৌশল। জোরে হবে না? তোমরা কি করো? কাফেররা কি করে? হ্যাঁ, চক্রান্ত করে। ওয়া মাকারু, তোমরা চক্রান্তকারী, আমি আল্লাহ কৌশল করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহ হলাম উত্তম কৌশলকারী। জোরে বলুন। বললে হুজুর কি কৌশল? আর একটা আয়াত চলুন পড়ি, পারা নাম্বার 30 সূরার নাম তারিক, শেষ আয়াতের আগের অংশটুকু, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সুবহানাল্লাহ বলার দরকার নেই, জোরে বলুন না, আরো জোরে, আরো জোরে। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বললেন তারাও ষড়যন্ত্র করে। কারা? এই যে সারা পৃথিবীতে যত অশান্তির পিছনে দায়ী হচ্ছে ইহুদি আর খ্রিস্টানেরা। বলে হুজুর কি বলছেন? ইরাক, আফগানিস্তান শেষ করলো কারা? এই আমেরিকা। এই গাজাটাকে এত মরণাস্ত্র দিয়ে, এত বড় বড় বোম, পরমাণু অস্ত্র দিয়ে, এত বড় বড় রকেট লঞ্চার দিয়ে পুরো গাজাটাকে একদম ধ্বংস করে দিয়েছে কে? এই আমেরিকার সাহায্য দখলদারি ইহুদিরা করে দিয়েছে। আজকের 1.5 বছর ধরে যেটা তারা অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে গাজা রাফাকে মাটির সঙ্গে মিশিয়ে শেষ করে দিয়েছে, মাত্র 3 দিন ক্যালিফোর্নিয়ায় যে আমেরিকায় যে দাবানল থেকে আগুন ছড়িয়েছে, 3 দিনেই সব শেষ। দেখেন নাই আপনারা? এসব খবর রাখেন না? কি সর্বনাশ! কোথায় বক্তব্য দরকার নেই বাবা, আমি আমার দোকান বন্ধ করে দিই। কি গো দেখেন নাই? 3 দিনের দাবানলে আগুনের ঝড়ের গতিবেগ ঘন্টায় 102 কিলোমিটার। অবাক হয়ে যাবে। আমেরিকার ক্যালিফোর্নিয়া, যেখানে বড় বড় যত সিনেমার আর্টিস্ট, যত বড় বড় সিনেমার আর্টিস্ট গুলো সব সেখানে দামি 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 বাড়ি। 3 দিনের আগুনে জ্বলে পুড়ে সব শেষ। 30,000 হেক্টর জমি, 30,000 একর জমি পুরো পুড়ে শেষ হয়ে গিয়েছে। 1 লক্ষের বেশি মানুষ তারা গৃহহীন। কোটি কোটি টাকার মালিক ছিল 3 দিন আগে। দামি দামি গাড়িগুলো পুড়ে চিংড়ি হয়ে গেছে, দামি দামি বিল্ডিং গুলো সব শেষ। এখন উপর থেকে দেখবেন স্যাটেলাইটে মনে হয় যেন ছাই আছে, কিচ্ছু দেখা যায় না। সে আগুন আজও পর্যন্ত কন্ট্রোলে আনতে পারেনি। আল্লাহ বলছে শোনো আমেরিকা, তোমরা নিরীহ মানুষদেরকে উপর থেকে বম্বিং করেছো, ফিলিস্তিনি নিরীহদেরকে যারা অপরাধী তাদের মারো, অসুবিধা নাই। নিরীহ শিশু, নিরীহ নারীরা যারা ঘরের কোণে আশ্রয় নিচ্ছে, তোমরা এয়ার ফোর্স ব্যবহার করে প্লেন থেকে বম্বিং করে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছো। লক্ষ লক্ষ শিশু তারা আজকের কবরে চলে গেছে, জান্নাতের ফুল হয়ে গেছে। 1.5 বছর ধরে তোমরা বম্বিং করছো। আল্লাহ বলছেন কোটি কোটি টাকা খরচ করেছো, আর আমি শুধু বলেছি কোন। কি বলেছি? কি বলেছি? ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করেন খালি বলেন কোন। কি বলেন? কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়।
এত প্রচন্ড আগুন, কোন ফায়ার সার্ভিস এমনকি প্লেন থেকে হেলিকপ্টার করে পানি নিক্ষেপ করা হচ্ছে, আরো বিভিন্ন এমন কিছু দিচ্ছে আগুন নেভানোর জন্য, আরো আগুন ছড়িয়ে যাচ্ছে। আল্লাহর মার দুনিয়ার বাইরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর একটা আয়াতে আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরপাকড়টা খুব মজবুত। কি বলছি বুঝতে পারছেন? পাপ করার পরে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সুযোগ দেয়, দেখি বান্দা কত দূর যায়, দেখি বান্দা কত দূর যায়, দেখি কত দূর যায়। আল্লাহ যখন কখন ধরে না, আর ধরে যখন তখন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব বড় পাকড়াওটা শক্ত। তোমরা 24 লক্ষ ফিলিস্তিনিদেরকে গৃহহীন করেছো, হসপিটাল ধ্বংস করেছো, বিল্ডিং গুলো শেষ করে দিয়েছো, কোটি কোটি টাকা খরচ করেছো, আর আমার আল্লাহ দাবানলের একটা আগুনে তোমাদের 3 দিনে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ ইচ্ছা করলে আরো মানুষকে শাস্তি দিতে পারে কি পারে না? জোরে বলুন। আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় শুরু হলো দাবানল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিল্ডিং পুড়ে ছাই হলো। আর সৌদি আরব জানেন কি জানেন না, এরা সবচেয়ে বড় বন্ধু কিন্তু সৌদি আরব ইহুদি আর আমেরিকার। এটা হয়তো অনেকে জানেন না, সৌদি আরবের সবচেয়ে বড় বন্ধু হলো ইহুদি এবং আমেরিকা। আল্লাহ বলল এদের আগুনে পুড়িয়ে শেষ করব, আর তোদেরকে একটু পানি দিয়ে চুবিয়ে দেব। কি ভয়ঙ্কর বন্যা হচ্ছে দেখেন নাই? গাড়িগুলো মুড়ির মতো একদম সব ভেসে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ হেফাজত করুক সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। যাই হোক, তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে কথা শুরু করি। মুমিনের 7টা গুণ আলোচনা করব, ছোট্ট আলোচনা ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতুল ফেরদাউসে কারা যাবে? কদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ বলছেন মুমিন ব্যক্তিরা হলো সফল ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সফলকে, যার চাকরি আছে, ঘর আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, জমি জায়গা আছে, সম্পদ আছে, ও ভাবছে দুনিয়াতে আমি দামি ঘর বানিয়েছি, আমার 2 ছেলে চাকরি, মেয়েটা প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি, জমি আছে, জায়গা আছে, 2 তলা বিল্ডিং বানালাম, আর প্রত্যেক রুমে আমি একটা এসি নিয়ে নিলাম, ঘরের মধ্যে সুন্দর ফার্নিচার রয়েছে, ব্যাংকে এত টাকা রয়েছে, বছরের পর বছর, বছরের পর বছর বসে খাবো, আমি কিন্তু সফল। আমার আল্লাহ বলল না, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পত্তি, নেতৃত্ব, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব সবকিছু তুমি পেয়েছো, কিন্তু তুমি ঈমান আনতে পারোনি, তুমি কিন্তু সফল নও। সফলকে কদ আফলাহাল মুমিনুন, সফল হলো সেই ব্যক্তি ভিখারির বেশে থাকে, ভাড়ার ঘরে থাকে, অথচ ঈমান আছে পরিপূর্ণ, ওই ব্যক্তি হলো সফল। জোরে বলুন। কেন জানেন? জমি জায়গা, সম্পত্তি, মাল, চাকরি বাকরি, এগুলো মরণ পর্যন্ত কাজে লাগবে, মরণের পরে কোনো কাজে। আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং কদিন আগে মারা গেছে, এখন কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলছে মনমোহন বাবা ওঠো, বলে এক্স প্রধানমন্ত্রী। ফেরেশতা বলল ঠিক আছে শুয়ে পড়ো, ছেড়ে দেবে তো? প্রধানমন্ত্রী ছাড়বে না? এক্স প্রধানমন্ত্রী গো, 4টি খানি ব্যাপার নয়, ছাড়বে। আরে বলছেন না কেন? কোনো সুযোগ নাই। আমাদের জ্যোতিবাবু মারা গেছে না, যায় না? কদিন আগে মারা গেল না? কি গো? তারপরে বুদ্ধদেব কি গো? যদি বলে আমি 34 বছর ক্ষমতা ছিলাম বাংলায়, বাঘে আর ছাগলে এক ঘাটে জল খাইয়েছি, ফেরেশতারা বলবে ঠিক আছে শো, আমরা চলে যাচ্ছি, বলবে নাকি? কি বুঝলেন? কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই।
কবরে একটাই জিনিস কাজে লাগবে, তার নাম হলো ঈমান। কি নাম? জোরে বলুন। লোকটা হয়তো প্রধানমন্ত্রী পায়নি, মুখ্যমন্ত্রী হতে পারেনি, এমএলএ হতে পারেনি, এমপি হতে পারেনি, গ্রামে কেউ চেনে না, পাড়ায় কেউ চেনে না, বাইরে কোনো নাম নাই, বাইরে কোনো খ্যাতি নাই, পৃথিবীতে তার কোনো পরিচয় নাই। মাঠের মাঝখানে সারাদিন ছাগল চড়ায়, সারাদিন গরু চড়ায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, বিবিকে পর্দা রাখে, আল্লাহ দেখে ভয় অন্তরে আছে, ওই লোকটার নাম হলো ঈমানদার। ওই ঈমানদার ব্যক্তি প্রধানমন্ত্রীর চাইতে, মুখ্যমন্ত্রীর চাইতে, এমএলএ, এমপি, রাষ্ট্রপতির চাইতে কোটি কোটি টাকা আছে, সম্পদ আছে, জনগণনার মধ্যে সবচাইতে বেশি পপুলেশন তার সাথে আছে, সব থাকার পরে যদি ঈমান না থাকে আখিরাতে ছাড় পাবে না। আর ঈমান যদি সামান্য পরিমাণ ঈমান থাকে আখিরাতে আল্লাহ তাআলা তাকে সফল বলে জান্নাত দিয়ে দেবে। বললে হুজুর কিয়ামতের দিন তাহলে এরা কি বলবে? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইকবালা মিন আহাদিহিম মিল উলিল আরদি দাহাবা ওয়ালা বিতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম। দুনিয়ায় কোনো বিপদে পড়লে টাকা দিয়ে, সম্পত্তি দিয়ে যেমন দুনিয়ার বিপদ থেকে বেঁচে গেছে, যে ঈমান নিয়ে কবরে যেতে পারেনি, ঈমান নিয়ে মরতে পারেনি, আখিরাতে যখন ফেসে যাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি পৃথিবী পরিমাণ স্বর্ণ দান করছি, আল্লাহ আমি স্বর্ণ দেওয়ার কথা মনে মনে ভাবছি। আল্লাহ বললে কাফেররা শোনো, হে অবিশ্বাসীরা শোনো, তুমি যদি ঈমান না নিয়ে মারা যাও, বেঈমান হয়ে মারা যাও, কুফরি অবস্থায় মারা যাও, পৃথিবী পরিমাণ যদি সোনা তুমি দান করো, কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে কখনোই তুমি রেহাই পাবে না। কিন্তু সামান্য ছোট একজন গরিব মানুষ, পাড়ায় যার কোনো নাম নাই, খ্যাতি নাই, তার যদি ঈমান থাকে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর জান্নাতের ব্যবস্থা রেখেছে। সফল কোন ব্যক্তি? যার মধ্যে কি আছে বাবা? ঈমান আছে। টাকা পয়সা জমি জায়গার গরম দেখিয়ে কোনো লাভ নাই। দুনিয়ায় দেখাচ্ছ গরম, কবরে গেলে ফুল নরম। ওখানে গরমে কাজ হবে না। ডিগ্রির গরম, দাড়ির গরম, হজের গরম, পণ্ডিতদের গরম, রাজনীতির গরম, সরকারি চাকরির গরম, অর্থের গরম, কবরে গেলে পুরো ফুল নরম, কোনো গরমেই কাজ হবে না। খালি ঈমান যার আছে, যার মধ্যে আল্লাহর দিকে ভয় আছে, ঈমান আছে, সেই রেহাই পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে দামি জিনিসের নাম কি? জোরে বলুন ঈমান। ঈমান আসে কি করে? যখন কোন ব্যক্তি অন্তর থেকে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবান দিয়ে উচ্চারণ করে, অন্তরে বিশ্বাস করে, আর ঈমানের উপরে অবিচল থাকে, ঈমানের উপরে মেহনত করে, ঈমানটা টিকিয়ে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে, আল্লাহর সঙ্গে, ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, এই রকম ঈমানদার ব্যক্তি মরণের পরে আল্লাহ বলছেন তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলা দরকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলল তুমি ঈমান এনেছো? বান্দা বলল হ্যাঁ। আমার আল্লাহ বলল ঈমানদার তুমি যখন ঈমান এনেছো তুমি বলো এবার কোন জান্নাতে যেতে চাও? বান্দা বলল আল্লাহ ঈমান যখন এনেছি আমি সবচাইতে উৎকৃষ্ট জান্নাতে যেতে চাই, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ বলছেন বান্দা ঈমান যখন এনেছো সাতটা কাজ দিলাম, সাতটা কাজ দিলাম, এই সাতটা কাজ তুমি করা শুরু করে দাও, তুমি মরণের পরে আমারও জান্নাতুল ফিরদাউসে তোমার জন্য ঘর রেডি আছে। বললে কি কি? এবার কোরআন কি বলছে দেখি। কি সূরা আলোচনা করছি মনে আছে তো? কি গো কোন সূরা? ভুলে গেছেন? কারণ মনে নাই কোন সূরা? কোন সূরা? ঈমানদারের সাতটা কাজ, আটটা জান্নাত, কোন সূরা? ঠিক ধরেছে।
একটু মাথায় রাখবেন। আমি তো আপনাকে ব্রেনের মধ্যে কথাগুলো রাখার চেষ্টা করছি। সূরার নাম মুমিনুন। কি বললাম বাবা? মুমিনুন। আল্লাহ বলছেন কাজ হলো 7টা। প্রথম কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। ফেরদাউসে যারা যেতে চান প্রথম কাজ কি? আল্লাযীনা যারা সালাতিহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সঙ্গে, বিনয়ের সঙ্গে, একগ্রতার সঙ্গে, অ্যাটেনশন দিয়ে, মনোযোগ দিয়ে, মনটা স্থির করে নামাজ পড়ে, এই গুণটা হলো প্রথম গুণ। জোরে বলুন। 40 বছর নামাজ পড়ছে, মসজিদে ঢুকে তারাবির নামাজ হচ্ছে, ইমাম কোরআন পড়ছে 5G গতিতে, আর মুক্তাদি বারবার ঘড়ি দেখছে। আজকে তারাবিটা 1 ঘন্টা নামাজ পড়তে না, ঘড়ি দেখতে এসেছে। কি গো, আছে না নাই? সেজদায় গিয়ে দেখছে ধুলা বালি, ফুদিচ্ছে। কেন না? ধুলো কপালে লাগবে। আরে হতভাগা, মসজিদে ধুলো কপালে লাগবে তো সৌভাগ্য। মসজিদের ধুলো কপালে লাগা সৌভাগ্য। তুমি ধুলো ঝাড় দিচ্ছ? কি গো বাবাজিরা, নামাজে দাঁড়িয়ে 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 টানিয়ে এরকম করছে, আছে না? নামাজ পড়তে পড়তে মোবাইলে ফোন এসছে, ফোনটা ধরে যাই নামাজ পড়ছে। কি ধরনের নামাজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দিক সকলে বলুন।